الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا آمنت بالله صدق الله مولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং দ্বীনকে মানুষের সামনে দ্বীনকে আল্লাহ পাক তার মাখলুকের সামনে পেশ করেছেন। দ্বীনকে অর্থাৎ দ্বীনের জিম্মাদারিকে, এটা তো অনেক উঁচা কাজ। এই কাজের জন্যে মানসিক প্রস্তুতি দরকার, আগ্রহ থাকতে হয়, নিজের সৎ ইচ্ছা থাকতে হয়। আগ্রহ এবং ইচ্ছা ছাড়া কাজের নতিজা ভালো হবে না। এই জন্যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন আসমানকে, হে আসমান, তোমার কাছে আমি একটা জিম্মাদারি রাখতে চাই, তুমি কি জিম্মাদারি নিতে পারবা? ওয়াল আরদি, জমিনকে জিজ্ঞাসা করলেন, তোমাকে একটা জিম্মাদারি দিতে চাই, তুমি কি জিম্মাদারি নিতে পারবা? ওয়াল জিবাল, পাহাড়কে আল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমাকে জিম্মাদারি দিতে চাই, পারবা? আসমান বলল সম্ভব হবে না, অনেক উঁচা কাজ। জমিন বলল সম্ভব হবে না, অনেক উঁচা কাজ। পাহাড় বলল সম্ভব হবে না, অনেক উঁচা কাজ। ফাআবাইনা আইয়াহমিলনাহা, আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো। তারা বুঝছে অনেক বড় কাজ, সম্ভব হবে না। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, আল্লাহ পাক এই জিম্মাদারিকে প্রস্তাব হিসাবে পেশ করলেন মানব জাতির উপরে, মানব জাতির কাছে। তোমরা পারবা? ফাহামালাহাল ইনসান, মানুষ বলল হ্যাঁ আমরা পারব। জিম্মাদারি নেওয়ার জন্যে মানুষ রাজি হলো। শুনে রাখো, মানুষ রাজি হয়ে গেল, অথচ মানুষের অবস্থা হলো ইন্নাহু কানা জলুমান, মানুষ তো জালেম, জাহুলান, মূর্খ। মানে জিম্মাদারি পালনের জন্যে যে যোগ্যতা থাকার দরকার সেই যোগ্যতা মানুষের নেই।
তবে আমার আল্লাহ যদি জিম্মাদারি দেন তো জিম্মাদারি পালনের জন্য আগ্রহ আছে কি নাই? যোগ্যতা নাই, কি আছে? আগ্রহ। এই আগ্রহের কারণে আল্লাহ পাক মানুষের কাছে দ্বীনের জিম্মাদারি, কোরআনের জিম্মাদারি আল্লাহ সুপুর্দ করলেন। মানুষকে আল্লাহ পাক জিম্মাদারি দিলেন, এই কারণে মানুষ আল্লাহ পাকের কাছে আশরাফুল মখলুক হয়ে গেলেন। সবার থেকে, আসমান থেকেও মানুষ দামি, জমিন থেকেও মানুষ দামি, পাহাড় থেকেও মানুষ দামি হয়ে গেল আল্লাহ পাকের আমানত এবং জিম্মাদারি নেওয়ার কারণে। ওয়াহামালাহাল ইনসান। কিন্তু এই দুনিয়াতে আইসা আমরা সব ভুলে গেছি। দুনিয়াতে আইসা আল্লাহর দ্বীনের ওই জিম্মাদারি, যেই দ্বীনের জিম্মাদারির কারণে আল্লাহ পাক আমাদেরকে দামি করছেন, যেই দ্বীনের জিম্মাদারির কারণে আল্লাহ পাক আমাদেরকে দামি বানাইছে, যেই দ্বীনের জিম্মাদারির কারণে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মখলুকাত বানাইছে, ওই জিম্মাদারি ভুলে গেছি, ওই দায়িত্ব ভুলে গেছি। এখন আমরা ঝগড়া ফাসাদ, লড়াই প্রতিযোগিতা শুরু করছি দুনিয়ার জিম্মাদার হওয়ার জন্য। নির্বাচন হবে, নমিনেশন জমা দাও। অমুক হবে, কমিটিতে ঢোকার জন্য লড়াই করো। অমুক হবে, এটার জন্য টাকা পয়সা যা আছে সব খরচ করো। কেন? আমার জিম্মাদার হতে হবে। কিসের জিম্মাদার? দুনিয়ার জিম্মাদারির জন্য লড়াই চলছে, দুনিয়ার জিম্মাদারির জন্য প্রতিযোগিতা চলছে, দুনিয়ার জিম্মাদারির জন্য কতল কেতাল চলছে, দুনিয়ার জিম্মাদারির জন্য জীবন বিলীন করতেছে। কিন্তু আল্লাহ পাক যে জিম্মাদারি দিয়ে দিছেন, ওই জিম্মাদারির কথা ভুলে গেছে। এখন দিনের জিম্মাদার তালাশ করলে পাওয়া যায় না। জিম্মাদারি আসলে সমস্যা আছে, বলবে কি আমার ওদের কাজ আছে, আমার ব্যস্ততা আছে, আমার এই আছে, আমার সেই আছে। হ্যাঁ, আল্লাহর দিনের জিম্মাদারির সময় দোকান আছে, মাকান আছে, আওলাদ ফরজন আছে, ব্যবসা আছে, চাকরি আছে, লেকিন বলে দেই তোমার চেয়ারম্যান বানাবো, তাই সব ছেড়ে দিব, জমিন বিক্রি করে ফেলে। আমার জানা আছে, ভিটা বাড়ি বিক্রি করে। কেন? আমার লড়াই করতে হবে। এসব কিচ্ছু না, সব দুনিয়ার পিছনে উম্মাদ হয়ে ছড়ছে। আমার ভাই দোস্ত, যে জিম্মাদারির কারণে আল্লাহ আমাদেরকে দামি বানাইছে, ওই জিম্মাদারি খোঁজ দিলে কবুল করে নেই। রাজি আছি? জিম্মাদার হতে রাজি আছি? কিসের জিম্মাদার বলেন? কিসের জিম্মাদার? দিনের জিম্মাদার, দুনিয়ার নয়। হাদিসে আসছে আল্লাহ পাক ময়দানে মাহশারে যাদের চোখে একটু ঘুমাছে নড়ে চেড়ে বসে, একবার তো আমরা নইরে আসছি, নইরে চেড়ে বসি। যাদের চোখ বন্ধ হইতেছে তারা নইরে চেড়ে বসে। খাস মজলিস কে চোখ বন্ধ করে দেখা যায়? ওখান থেকে তো সবারটা দেখা যায় না। নিজের ভিতরে জ্বলন পয়দা করি, জ্বলন পয়দা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ময়দানে মাহশারে আল্লাহ পাক সব নবীদেরকে, আল্লাহ পাক সব নবীদেরকে জমায়েত করবেন।
জমায়েত করে এক একজন নবীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তুমি কি হাসিল করছো? মানে হাসিল মানে টাকা পয়সা ক্ষমতা নয়, উম্মত কি পরিমাণ তৈয়ার করছো বলো। মহাসাবা হবে, ময়দানে মাহশারে মহাসাবা হবে এক একজন নবী। যখন আল্লাহ পাক সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালামের নাম বলবেন, তো হযরত আদম আলাইহিস সালাম দাঁড়াবেন, তার সাথে তার উম্মতরাও দাঁড়াবেন। হাজিরা হয়ে গেল, বসো। বুঝানোর জন্য এইভাবে আল্লাহ পাক হযরত সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, ওনার সাথে ওনার উম্মত দাঁড়াবে। হলো, বসো। চলতে চলতে আমাদের নবীজির নাম যখন আসবে, নবীজি যখন দাঁড়াবেন, নবীজির সাথে তার উম্মত যখন দাঁড়াবে, তখন আল্লাহ পাকের আরশের এক সাইড অন্ধকার হয়ে যাবে, মানে কোন পর্যন্ত শেষ দেখা যাবে না, এত বেশি পরিমাণ। বুঝে নিয়েন কথা। নবীজি বলেন, আমি খুশি হব। নবীজি এই উম্মতের সংখ্যা যখন দেখা যাবে যে মোটামুটি ভাবে বলছি, সব নবীটা একটা করলে যতটুকু হবে, আমাদের নবীজির উম্মত একা তার থেকে বেশি হবে। এবার নবীজি বললেন, তোমরা আমার উম্মতকে বেশি বাড়াও। ইন্নী মুকাশিরুন বিকুমুল উমাম, তোমরা আমার উম্মতকে বাড়াও। কেন? আমি আমার উম্মতের দ্বারায় আল্লাহ পাকের ময়দান, আল্লাহ পাকের আদালত যখন আমি আমার উম্মতকে নিয়ে দাঁড়াবো, তখন আমি আল্লাহর কাছে গর্ববোধ, শুকরিয়া আদায় করব যে আমার উম্মত সবচেয়ে বেশি। বলেন তো দেখি, উম্মত বেশি হওয়ার কারণে কে খুশি? নবীজি। কে খুশি? নবীজি খুশি। নবীজি যদি আমাদের উপরে খুশি হন, আমাদের সৌভাগ্যের ব্যাপার। উম্মত বাড়বে কিভাবে? উম্মত দুই ভাবে বাড়ে। এক হলো দাওয়াতের মেহনতের দ্বারা উম্মত বৃদ্ধি পায়, দাওয়াতের মেহনতের দ্বারা উম্মত বৃদ্ধি পায়। এটা হলো উম্মত বাড়ার একটা তরিকা। আরেকটা হলো বিবাহ শাদীর পর সন্তানাদি বেশি হওয়ার দ্বারা উম্মত বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবে মুসলমানের ঘরের সন্তানও কি হবে? মুসলমানই হবে। আপনার স্বামী স্ত্রী আছেন মুসলমান, বাচ্চা 5 জন, তাহলে 5 জনও কি হবে? স্বাভাবিকভাবে মুসলমানই হবে। আলিয়াজুবিল্লাহ, কেউ যদি মোরতাদ না হয় ভিন্ন ব্যাপার। 5 জন। আরেকজনের বাচ্চা হলো 10 জন, বাড়লো। আরেকজনের বাচ্চা হলো 2 জন, বাড়লো না কমলো? তো বাড়ার তরিকা হলো তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদ, তোমরা এমন বংশে বিবাহ করো, এমন বংশের মেয়েদেরকে বিবাহ করো যে বংশের, এটা আল্লাহ পাকের নিজাম, বংশেরও একটা ব্যাপার আছে। এমন বংশের মেয়েদেরকে বিবাহ করো যে বংশের মেয়েদের বাচ্চা বেশি হয়। কে বলছেন? নবী আলাইহিস সালাম বলছেন। সুতরাং বিবাহ শাদীর ক্ষেত্রে, মেয়ে পাত্রী নির্ধারণ করার ক্ষেত্রে এটাও দেখো যে কোন বংশের লোকদের বাচ্চা বেশি হয়, ওই বংশে বিবাহ করো, তাহলে তোমারও বাচ্চা বেশি হবে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে সবক দিছে বাচ্চা কম হয় এমন ব্যবস্থা নাও।
বাচ্চা কম হয় এমন ব্যবস্থা নাও। একেবারে শিক্ষিত জ্ঞানী যারা বলে যে আমরা বিচক্ষণ সমাজ, এর বুদ্ধি আছে, এই সব বুদ্ধিজীবীদের বাচ্চা 1 অথবা 2, আর মৃত্যুর সময় একা ঘরে মারা যায়, লাশ অন্যরা কান্দে কইরা বের করে, নিজের সন্তানরা নাই। এ হলো বুদ্ধিজীবীদের অবস্থা। যাই হোক, 2টা উম্মত বৃদ্ধি করার তরিকা 2টা, একটা হলো দাওয়াত, আর একটা হলো যেটা হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলছেন সন্তানাদি বেশি হওয়া। 1 ছেলে 1 মেয়ে কেন মুসলমানের? ইহুদি খ্রিস্টানদের সবক গ্রহণ করছে, এই জন্য 1 ছেলে 1 মেয়ে। ইহুদিদের চক্রান্ত মুসলমান যেন সংখ্যায় বৃদ্ধি না পায়, এটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। যাই হোক, ওই মাসলায় গেলাম না। এখন মাসলা হলো আমরা যেই আল্লাহ পাক যেই সিলসিলা, যেই মিশন, যে মেহনত আল্লাহ পাক আমাদেরকে মেহনতের নিসবত এখানে হাজির করেছেন, ওই মেহনত, ওই সিলসিলার জিম্মাদারি যারা নিতে চান তারা কাজ করবে। রাজি আছি? 1 নম্বর কাজ হলো নিজের আমল ঠিক হইতে হবে। কি হইতে হবে? নিজের আমল ঠিক ছাড়া দাওয়াতে কাজ হবে না। নিজের আমল ঠিক ছাড়া মেহনতের নতিজা হবে না। কেউ নিজে নামাজ পড়ে না, আরেকজনে বললে হবে? নিজে জিকির করে না, আরেকজনে জিকিরের কথা বললে হবে? নিজের আমলে ঠিক নেই। 1 নম্বর কাজ হলো নিজে ঠিক হইতে হবে, নিজে মেহনত করতে হবে, নিজের আমলি মেহনত। নামাজে যেন কোনো কোতাহি না আসে, জিকিরের আমলে যেন কোনো কোতাহি না আসে। নিজের নামাজ, নিজের আমল, নিজের জিকির ঠিক করব, ঠিক আছে? এ ব্যাপারে কোনো কোতাহি গাফলতি করবে না। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে, তাদের প্রতি নজর রাখবেন, তাদের যেন নামাজ আমল দুরুস্ত হয়ে যায়। নিজের ঘরকে দুরুস্ত বানানোর চেষ্টা করবেন। ঘরে পর্দা নাই, পর্দার ব্যবস্থা করেন। ঘরে সুন্নত নাই, সুন্নতের ব্যবস্থা করেন। ঘরে দিন নাই, দিনের ব্যবস্থা করেন। ঘরে তালিম নাই, তালিমের ব্যবস্থা করেন। ঘরকে আবাদ করতে হবে, ঘরকে মুসলমানের ঘর বানাইতে হবে। ঘরের মধ্যে টেলিভিশন, ঘরের মধ্যে আসবাবে মাসিয়াত, গুনাহের বিভিন্ন আসবাব উপকরণ ঘরের মধ্যে, তাও হবে না। নিজের আমল দুরুস্ত করতে হবে, নিজের ঘরকে দুরুস্ত করতে হবে। 2-3 নাম্বার কাজ হলো আল্লাহ, নিজের দোস্ত আহবাব, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের মধ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। তাদের পিছনে মেহনত করতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, সমঝাইতে হবে। 1 বার না বুঝলে 10 বার বলবো। তাদের সাথে প্যারে সম্পর্ক করব, চা খাও, অমুক করো, তমুক করো, এভাবে মেহমানদারি করব, খেদমত করব, হোসনে আখলাক দেখাবো, তার উপকারে সামনে আসব, তার অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করব, কেউ মারা গেলে তার জানাজার নামাজে হাজির হব, কোনো সমস্যা হলে তার সুখে দুঃখে খবর নিব। এভাবে করতে করতে যেন একটা লোক মনে করে যে অমুকে তো আমার জন্য কল্যাণকামী, সে তো আমাকে খুব মহব্বত করে, সে তো আমার বিপদের সময় আমাকে হাজির হয়, এই তো আমার আপন। এই হালাত যখন তৈয়ার হবে, এমন আস্থার পাত্র হতে হবে যেন সে বুঝে, না ভাই তুমি বলছো বায়াত হইতে, অবশ্যই এটা সত্য। এরকম আস্থার পাত্র হতে হবে। তুমি ওখানে যাইতে বলছো, অবশ্যই সেটা ভালো হবে, কারণ তুমি কোনোদিন আমার মঙ্গল ছাড়া কোনো কাজ করো নাই, তুমি আমার কোনো ক্ষতি করো নাই, তুমি আমাকে কোনোদিন ধোঁকা দাও নাই,
কোনোদিন আমার অপকার করো নাই, সুতরাং অন্য কাজগুলো যেমন আমার জিন্দিগিতে উপকারে আসছে এটাও উপকারেই আসবে। ঠিক আছে, যেখানে যাইতে বলে যাব, বলে হুজুরের কাছে বায়াত, হ্যাঁ হব, আমল করতে হবে, করব। কেন? আমি আস্থার পাত্র হয়ে গেছি। তো মানুষের কাছে, সমাজের কাছে আস্থার পাত্র হতে হবে। আস্থার পাত্র হবে কিসের দ্বারায়? খেদমতের দ্বারায়। খেদমত করো মানুষের। যে তসবিহ সজ্জা দাও দিল কে নিস্ত, বুজুর্গি বজুজ খেদমতে খালকে নিস্ত। আল্লাহ পাকের বান্দাদের খেদমত ছাড়া বুজুর্গি হবে না। এখন আমি মুখে বলি একটা দাওয়াত, আমার লেনদেন দুরুস্ত নাই, ও জানে যে যেটা সামাজিক আলী অমুক তমুক, এর কথা কি দাম আছে? আমার বদামলির কারণে আমার কথাটাও কি হয়ে গেছে? বেদামি হয়ে গেছে, মূল্যহীন হয়ে গেছে। আমার বদ মুআমালার কারণে আমার কোরআনের কথাটাও মূল্যহীন হয়ে গেছে। আমি ভালোটা বললো মূল্যহীন হয়ে গেছে। কি কারণে? আমার বদ আমলির কারণে, বদ মুআমালার কারণে, আমার বদ আচরণের কারণে। আমি বললে কোনোটা হুজুর আমার কথা মানবে না, আপনি বলেন কেন তোমার কথা মানবে না? তুমি কেন এরকম হইলা? তুমি কেন মানুষের সাথে ভালো ব্যবহার শেখো নাই? নবী আলাইহিস সালাম, উনি তো নবুয়ত তো ছিলই, কিন্তু একজন মানুষ হিসাবে তার হুসনে আখলাক, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েছি আমরা, বৃদ্ধ মহিলা যাইতেছে গাট্টি নিয়ে অনেক কষ্ট করে, দৌড়ায় গেছেন নবীজি। বুড়িমা কোথায় যাও? তো শুনছি এলাকায় নাকি একজন খারাপ মানুষ আছে মুহাম্মদ, কোন দিন যে আবার আমাকে বাড়িঘর পোড়ায়া দেয়, কথার কথা। এই জন্য আগে ভাগে এই জায়গা এলাকা ফেরে চলে যেতেছে। নবীজি বললেন, তোমার কষ্ট হইতেছে, গাট্টিটা আমার কাছে দাও, আমি আগায় দিয়ে আসি। গাট্টিটা নবী আলাইহিস সালাম নিয়া ওই যে পর্যন্ত যাইতো ওই পর্যন্ত দিছে। যখন ফিরতেছে বলে, তোমার টাকা নিয়ে যাও। কুলি, কুলি বুঝেন না? তুমি তো কুলি, তোমার এই বহনের টাকাটা নিয়ে যাও। নবীজি বললেন, না, আমি তো কুলি হিসাবে তোমার কাজ করি নাই, ভাড়া নেওয়ার জন্য কাজ করি নাই, আমি তো কাজ করছি তোমার খেদমতের জন্য। তুমি বৃদ্ধ মহিলা, তোমার খেদমত করলাম। আচ্ছা, পয়সা ছাড়া এরকম খেদমত? হ্যাঁ, পয়সা ছাড়া এরকম খেদমত। তোমার পরিচয় কি? ওই মহিলাই যে, বাবা তোমার পরিচয় কি? তুমি এত ভালো মানুষ, তোমার পরিচয় কি? নবীজি বললেন, যেই মুহাম্মদের ভয়ে পলাইতেছে আমি সেই মুহাম্মদ। তাই তাহলে তো তোমার মতো মানুষ হয় না। লোকেরা তো তোমার ব্যাপারে আমাকে ভুল তথ্য দিছে, তুমি তো ভালো মানুষ, তোমার মতো মানুষ হয় না। নবীজি এই মহিলার কাছে আস্থার পাত্র হয়েছেন কিসের দ্বারায়? বলেন, কিসের দ্বারায়? খেদমতের দ্বারা আস্থার পাত্র হয়েছেন নবীজি। হুসনে আখলাকের দ্বারা আস্থার পাত্র হয়েছেন নবীজি। এই জন্যে আমার ভাইরা, এই তিনটা কাজ, নিজের আমল দুরুস্ত করতে হবে, নিজের ঘর দুরুস্ত করতে হবে, নিজের আখলাক, নিজের মুআমালা দুরুস্ত করতে হবে। তাহলে আল্লাহর কাছেও ভালো হব, আর আল্লাহর দ্বীনের জিম্মাদারির পথও আমার জন্য আল্লাহ পাক খুলে দিবেন। পারবো করতে ইনশাআল্লাহ? কারা কারা পারবো হাত উঠে বলেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। হাত নামান। তাহলে কি করতে হবে? ইসলাহি জোর থেকে যাওয়ার পর, আমল তো শুরু এখনই হয়ে গেছে, ইসলাহি জোরে থেকে যাওয়ার পর আমার অমুক ভাইয়ের সাথে, প্রতিবেশী ভাইয়ের সাথে আমার ঝগড়া আছে, তার জন্যে এক ফানা কলা হাদিয়া নিয়ে তার বাড়িতে পৌঁছো।
তার জন্য এক প্যাকেট বিস্কুট নিয়ে তার বাড়িতে পৌঁছো, তার জন্য কিছু হাদিয়া নিয়ে তার বাড়িতে পৌঁছো। আরে তুমি হাদিয়া নিয়ে আসছো কি জন্য? ভাই ভুল ত্রুটি যা হয়েছে মাফ করে দিও। এই দুনিয়ার জিন্দেগি স্থায়ী জিন্দেগি নয়, কখন যে চলে যাব জানি না। আমি যদি মারা যাই, তোমার মনে আমার আচরণে যে কষ্ট আছে মাফি যদি না নিয়ে যাই, তাহলে আল্লাহ পাকের কি জবাব দেব? এই জন্য তোমার কাছে মাফি চাওয়ার জন্য আসছে, মাফি চাওয়ার জন্য। দেখেন বইলা সে জাবরায় ধরে কান্দে দিবে, বলে কি ভাই আমি অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও। ও উল্টায় মাফ চাবে, বাস আপসে মাফি হয়ে গেল। এখন মহাব্বত হয়ে যাবে। এখন তুমি তাকে নিয়ে ইসলাহি জোরে যাও, সে যাবে। এখন তাকে নিয়ে তবলিগে যাও, সে যাবে। এখন তাকে নিয়ে আল্লাহ আল্লাহর সোহবতে যাইতেছ, সে যাবে। বাস তাকে নিয়ে তুমি যত জায়গায় যাইতে চাও যাবে, কেন মুআমালা তো সাফ হয়ে গেছে। সুতরাং আমার সাথে প্রতিবেশীর কোনো সমস্যা হলে সমস্যার সমাধান করি, আত্মীয়দের সাথে সমস্যা হলে সমস্যার সমাধান করি, কারোর সাথে সমস্যা হলে সমস্যার সমাধান করি। নিজের মুআমালা, নিজের সব কিছু দুরুস্ত করব। রাজি আছি? এই তিনটা কাজ। আর আমাদের এখানে কাজ যেটা আছে, আজকে কিছুক্ষণ পর কালকে রাত্রে তাকসিম করে দেওয়া হয়েছে। জিম্মাদার অনেকের নাম তো লেখা আছে, আমাদের কাছে নাম লেখা আছে, আপনাদের অনেকের নাম লেখা আছে। তো আমি কিছু ভাইদেরকে জিম্মাদারি দিয়েছি। উত্তরবঙ্গের জিম্মাদার এই দুইজন, দক্ষিণবঙ্গের জিম্মাদার এই দুইজন। এরা গিয়া জিম্মাদারদের সাথে কথা বলবে, ওই হালকায় গিয়া ময়দানে গিয়া জিম্মাদারদের সাথে কথা বলবে। লোকমান সাহেব আপনার এলাকায় কি কাজ করেন, কি কাজ চালু আছে বলেন, ওটা নোট করে নিয়ে আসবে। এখন লিখতে গেলে সময় অনেক হয়ে যাবে, এই জন্য ওরা লেখা নিয়ে আসবে। যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা লেখা নিয়ে আসবে, অমুক এলাকায় এই জিম্মাদারি হয়েছে। এবং এখন একটা হাজিরাও হয়ে যাবে। কথার কথা, মাওলানা মাহফুজ সাহেব ময়মনসিংহ থেকে কয়টা জামাত আসছে, কয়জনের লেখা থাকবে। আগামী বছর দেখা যাবে লোক কমলো না বাড়লো। জিম্মাদারি পালন করলে তো কি হবে? বাড়বে। আর যদি পালন না করে তাহলে কমবে। এভাবে প্রত্যেকের জিম্মাদার থেকে লেখা হয়ে যাবে এই বছর কাফেলায় কয়জন আসছে, এবং এটা হেফাজত হবে। আগামী বছর মিলানো হবে আসলে কি জিম্মাদারি সে পালন করছে। আমার ভাই ও দোস্ত, আল্লাহ পাক মেহনতের সাথে নতিজা রাখছেন দুনিয়াতে, ফজিলত কারামতের সাথে নয়। একটা উদাহরণ, একজন আল্লাহওয়ালা একটা আম গাছ লাগাইছে, কিন্তু পানিও দেয় নাই, সারও দেয় নাই। দুনিয়ার স্বাভাবিক নিজাম অনুযায়ী বলেন তো খুব ফল দিবে? হ্যাঁ, আল্লাহওয়ালা লাগাইছে, দুনিয়ার নিজাম অনুযায়ী কি হবে না? ফল হবে না। আরেকজন গুনাহগার আলিয়াজবিল্লাহ, এমনকি কাফের, লাগানোর পর খুব যত্ন নিছে, ঠিকমতো পানি দিছে, ঠিকমতো সার দিছে, বলেন তো কি হবে? ফল হবে। ফল হবে। মেহনত থাকলে দুনিয়াতে ফল হবে। সুতরাং হুজুর আমি এই করছি সেই করছি, কই দেখাও। আল্লাহ তো হাজিরা নিবেন ময়দানে মাহশরে। আমরা তো আল্লাহকে পাওয়ার জন্য মেহনত শুরু করেছি। তুমি অনেক অনেক মেহনত করে দেখাও, কয়জন নিয়ে আসছো দেখি। হাজিরা হবে আল্লাহকে পাওয়ার জন্য। এমনভাবে মেহনত করব মুস্তাকিল। এবং এটাও আপনাদেরকে সতর্ক করি যে 3 দিন ইসলাহি জোর, 3 দিন আগেই চলে আসবো। এমনভাবে লোকদেরকে তৈয়ার করব তারা আগে আসবে। এবং আয়েশা এখানে পুরা জিম্মাদারি পালন করবে। এরপরে একবারে আখেরি মুনাজাত করা যাবে। এরা হলো মূল আপনার মেহনতে। আর এমনি তো মানুষ কেউ সাক্ষাৎ করতে আসবে, বয়ান শুনতে আসবে, এটা হলো হিসাবের বাইরে। আমরা ওইটাই হিসাবে ধরব যেটা 3 দিন মুস্তাকিল থাকবে, তাদেরকে আমরা হিসাবে ধরব। আর যারা বয়ান শুনতে আসবে, সাক্ষাৎ করতে আসবে, দোয়া নিতে আসবে, ওইটা ভিন্ন সেক্টর।
এমনভাবে মেহনত করব যে আমার গ্রাম থেকে 10 জন 15 জন মুস্তাকিল বানায় নিয়ে আসবো। এরপরে অতিরিক্ত কেউ আসলো আলহামদুলিল্লাহ। এই 10 জনকে যে বানাবো, এই 15 জনকে বানাবো, এই 10-15 জন আবার যারা সাক্ষাৎ করে যাবো, এটা মেহনতের আমার বুঝে আসতেছে না। 2 জন মুস্তাকিল আমি মেহনত করে আনছি মুস্তাকিল থাকার জন্য, আর একজন আসছে সাক্ষাৎ করে চলে যাবেন। এখন যে সাক্ষাৎ করে চলে যায়, বাকি 2 জন হুজুর উনি যেহেতু যাইতেছে আমাদের, আমিও যাইগা, কি বুঝা গেল? মেহনত বলেন, মেহনত হয় না। একজন চলে যেতেছে তার জরুরতের কারণে, সে চলে যেতেছে। বাকি 2 জন হুজুর আমরা একসাথে আসছিলাম, হ্যাঁ চলে যেতেছে, যে আমিও ভালো লাগতেছে না, চলে যাই। দিল তৈয়ার হয় নাই, বরং উল্টা ওরা 2 জন থাকিয়ে দিয়েছে। আল্লাহ পাক কবুল করেন। এই যে আমাদের গফরগাঁর মুফাজ্জল ডাক্তার সাহেব আসছে তো 3 দিনের জন্য। হুজুর আমার বুকটা খুব ব্যথা করতেছে, আমার বুক ব্যথা তো এটা কঠিন, এক্ষুনি আপনাকে আমি ঢাকায় পাঠিয়ে দিই। ওই গাড়িতে মেহমান যাবে, মেহমানদের সাথে ঢাকায় চলে যান, ডাক্তার দেখান, খারাপ লাগলে বাড়িতে চলে যান। অলরেডি আমি ওই মেহমানদের গাড়িতে বলে দিছি, একজন রুগী আছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, বলে দিছি সকালে আপনি চলে যাবেন। আমি যত অসুস্থ, বুকে ব্যথা, চলে যাব। রাতের বেলা মেহমান যেতে, আবার ওই সময় আমি ছিলাম, মুফাজ্জল স্যারের ডাকো নাই? আমাদের মাহফুজকে বললাম গফরগাঁর, স্যারে যাইতে চাইতেছে না। বলে কি? আল্লাহর উপর ভরসা করে থাকে, হুজুর আসছি, আবার কি হয়, থাইকা দিলাম। জানি আজকে কালকে রাত, এই রাত্রে, এটা প্রথম রাতে, এই রাতে যে এখন ভাল লাগতেছে, হিম্মত করে থাইকা গেছে আল্লাহর উপর ভরসা করে। কি হয়েছে? দিল তৈয়ার হয়েছে। কি হয়েছে? দিল তৈয়ার হয়েছে। দিলের মেহনত, দিল তৈয়ার কর, দিল তৈয়ার করে দিনের মেহনত। ওই কালকে বলেছি, जिसको तेरी की रजा जिसको हर तरफ से पेश नजर है, बस उसके ज़बार पर ना अगर है ना मगर है। कि नहीं? किंतु नहीं, किंतु नहीं। वमन यतवक्कल अलाल्लाह फाहुवा हस्बुहु। যে ব্যক্তি আমার আল্লাহর দ্বীনের জন্য তাওয়াক্কুল করবে, উনি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং এই কাজের জিম্মাদারি নিব এবং সবাই আল্লাহর রেজামন্দির জন্য মেহনত করব। রাজি আছি? কিছু মেহনত আম, কিছু মেহনত খাস। আগে বলেছি আলহামদুলিল্লাহ আমাদের এই মেহনত অনেকটাই দাওয়াত ও তাবলীগের উসুল মোতাবিক চলছে। দাওয়াত ও তাবলীগে উমুমি গাশত আর খুসুসি গাশত। মুরব্বীরা বলছেন, আরে খুসুসি গাশতের দ্বারা কর্মী তৈয়ার হয়, খুসুসি গাশতে যাও, খুসুসি গাশতে যাও। এমনি বয়ানের সময় বয়ান করে দিলাম। আজকে মুশকিল হলো খুসুসি মেহনত নাই। আমরা সব বয়ানই সব শেষ হয়ে যাবে, সব বয়ানের দ্বারা হবে না। মানুষের দিল তৈয়ার করতে হলে তার সাথে বসতে হবে। আমি বললাম খুসুসি মেহনতে কি হয়? খুসুসি মেহনতে আমি তাকে আল্লাহর কথা বলার পরে সে তার মনের একটা কথা বলো, হুজুর আমার তো মন চায়, কিন্তু এই কারণে আমি তাবলীগে যাইতে চাই না, পছন্দ করি না। তার মনের কথাটা বের হয়ে আসছে যখন, এবার তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেন, তার কথাটা পরিষ্কার হয়ে গেল, এবার সে যাবে। ঠিক না? আম বয়ানের মধ্যে সে কথা, তাকে তো আমরা কথা বলতে দিই না। কথা তো একজন বলে, একজন যখন কথা বলে তখন তার তো ময়লা ওইখানেই থাইকা যায়। এই জন্য খাস মেহনতে যাও, তখন তার দিল এর ময়লা দূর হবে, তখন তার দিল পরিষ্কার হবে। তাই আমাদেরও খাস মেহনত করতে হবে। রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটাকে সৌভাগ্য মনে করব, নাজাতের জরিয়া মনে করব, ভোজা নয়। কি নয়?
বোঝা মনে কইরো না হুজুর, কেউ কাম করে না, আমি একাই করি। নি আলহামদুলিল্লাহ, আল্লাহ ने हमें तौफीक दिया, अल्लाह का फजल है। আল্লাহ চাইলে মশা মাছি দ্বারাও কাজ নিতে পারে। তুমি না হইলে কি হয়েছে মিয়া, তোমার মতো আর এরকম কত বেশি আছে মানুষ নাই। তুমি কি দুনিয়ার সব জায়গায় আছো, ওই এলাকায় কি কাজ হয় না? আমি কিচ্ছু না, আমি না হইলেও চলবে। চলবে কি না? আল্লাহর দিন চলবে না? আমি না হইলে চলবে না? আল্লাহ মশা মাছি দ্বারাও কাজ নিতে পারে। এই যে আয়াত পড়ছি, আয়াতে তো আল্লাহ পাক জাহেল থেকে কাজ নিতেছে, আল্লাহ পাক তো জালেম থেকে কাজ নিতেছে। আল্লাহ থেকে আল্লাহ কাজ নেওয়ার জন্য যোগ্যতার দরকার হয় না। আল্লাহ পাক যদি ফজল করেন তাহলে সবার থেকে আল্লাহ কাজ নিতে পারেন। সুতরাং দিনই কাজকে বোঝাও মনে করব না, বাহাদুরিও মনে করব না। কি বলেন? বোঝা মনে করলে আল্লাহ উঠায় নেবে তোমার উপরে কাজ। যখন তুমি বোঝা মনে করবে, দেখবেন কাজের তৌফিক আল্লাহ উঠায় নেবে। আবার বাহাদুরি যখন করবা, তখনও আল্লাহ পাক তোমার তৌফিক উঠায় নেবেন। এই জন্য দিনের কাজ আনন্দের সাথে করব, ইখলাসের সাথে করব। ঠিক আছে? কি বলেন? আনন্দের সাথে করব, ইখলাসের সাথে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এখানে অনেক আছে মাশাআল্লাহ, খুব মেহনতে, বলার দরকার নেই। ওই যে আজকে আমাদের মাওলানা মাহমুদকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় থেকে আসো? তিতাস থেকে। আচ্ছা, তিতাসের অনেক লোক আমার সাথে মুসাফাকের সবক নিয়েছে। কোথা থেকে আসছে? তিতাস থেকে। তিতাসে তো আমার যাওয়া হয় নাই। তিতাস কার মেহনতে আসলো? কারো না কারো মেহনত তো আছে। মেঘনা তিতাস থেকে। তখন এই মাওলানা আজকে সকালে দেখা করার পরে আমি, ওহো মাশাআল্লাহ, তোমার অথচ আমি যাই নাই। আজকে সবার একটাই কথা যে কাজ করার আগে হুজুর আপনি আমাকে এলাকায় আসেন, পরে কাজ শুরু করবো। আরে আমি সব জায়গায় যাওয়া সম্ভব না, এখান থেকে কাজ নিয়ে গেলে আপনি নিজের জায়গায় গিয়ে কাজ করেন। ওই যে বেচারা মাওলানা মাহমুদ তিতাস থেকে, আমার তিতাসে যাওয়া হয় নাই, কিন্তু সে তো ঠিকই কাফেলা তৈরিকে নিয়ে আসছে। সব জায়গায় টাকা যাবে যে ইসলাহি জোরের আগে আপনি একবার আসেন। তো এখন হিসাব করেন, সব জায়গায় আমি গেলে তো পুরো বছরই তো ক্যাপচার হবে না। কেন? এই মানসিকতা হলো নিজের দুর্বলতার মানসিকতা। নিজের দুর্বলতার মানসিকতা। আমি মেহনত করে আমার এলাকা থেকে জামাত উঠাবো, হুজুর যখন আসবে। এভাবে সবাই জিম্মাদার। আরো বেশ কিছু কিছু এলাকা আছে, আল্লাহ মাকের মেহরবানি, বাইরা মেহনত করে জামাত নিয়ে আসে, কিন্তু আমার যাওয়া হয় নাই। যে যতটুকু কাজ করবে আল্লাহ পাক তাকে ততটুকু দান করবে। আল্লাহ পাক এই মুরব্বীরা বলেন যে যতটুকু নামবে তার পা ততটুকু ভিজবে। যে যতটুকু নামবে তার পা ততটুকু ভিজবে। আমি আল্লাহর জন্য যতটুকু কুরবান করব, ত্যাগ করব, জিতনা কুরবানি ইতনা মেহেরবানি। যে যতটুকু কুরবানি দিবে আল্লাহ পাক তার উপরে ততটুকু দয়া করবে। এসব কাউকে দেখানোর জন্য না, আমাকে শোনানোর জন্য না, সব করব কার জন্যে? আল্লাহ পাকের জন্য। ওই যে মাশাআল্লাহ আমাদের শেরপুরের ভাইরা আছে অনেক, মাশাআল্লাহ, তারা হার তাবকার মধ্যে মেহনত মোটামুটি শেরপুরে ছড়ায় পড়তেছে, মেহনত করতেছে মাশাআল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ আমাদের আপনাদের হালকা কাফেলা যাবে। আর যেটা ফজরের নামাজে আগে বলছি, সবাই ভাইদেরকে প্যার মহব্বতের সাথে নামাজে জোড়াবো, বয়ানে জোড়াবো। আমরা কয়জন সাথে আসছি? লোকমান সাহেব আপনাদের কয়জন? কাউরাইদের 100-র উপরে। দেখেন তো তালিমের সময় 100 সব আসছে কিনা দেখেন। কথা আপনাদের জিম্মাদারি দেখেন, 4 জন জিম্মাদারি নেন, আমরা 100 জন সবাই তালিমে বসছে কিনা, আমার 100 জন সবাই নামাজে আছে কিনা, আমার 100 জন সবাই জোরলো কিনা। এই আমাদের 100 জনের মধ্যে আবার 5 জন জিম্মাদার আছে, 5 জন জিম্মাদার। আমি তো ভাই একটা মেহনতের তরতিবে উঠাইতে চাইতেছি। আলহামদুলিল্লাহ যে আমরা মাওলানা সাখাতুল্লাহ এদেরকে বলে দিছি, যখন খাস বয়ান হবে চতুর্পাশে লোক দাঁড়া করা থাকবেন, লোকগুলো জমলো কিনা, শুনতেছি কিনা। মেহনতের নাম এটা। প্রত্যেক হালকার জিম্মাদার চৌকান্না হয়, গাফলতি ছাড়ি, সাথীদেরকে ভাই আসেন আসেন, ওই যে সামনে খালি আছে, আসেন সামনে খালি আছে। নিজেদের সাথীদেরকে নিজেরা ডাইকা নেই।
পারবো ইনশাআল্লাহ? এখন থেকে কাজ শুরু করে দেন, তাহলে না বুঝবো যে দেশে গিয়ে কেমন কাজ করে। এখন থেকে সব জিম্মাদার চোখ কান্না হন। সাথীদেরকে কেউ যেন বয়ানের সময়, তালিমের সময় এদিক সেদিক ঘোরাফেরা না করে, এদেরকে নিয়ে বসবেন। আপনারা তৈয়ার করেন, আপনারা চিনেন এই উমুকে গেছে কই, আমি তো আর বলতে পারবো না যে কে আসছে। ঠিক আছে হুজুর? সবাই চোখ কান্না হন। আর ওই যে ছাত্ররা যাবে লিখে নিয়ে আসবে, তখন আমি আবার এই রিপোর্টগুলো হেফাজত করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ।